সিরাতের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আদনান পর্যন্ত, আল্লাহর নবী বলেন আদনান পর্যন্ত যেটা আছে এটা সঠিক বংশ। আদনানের উপরে যারা বর্ণনা করেছেন নেকারা কাযাবান নাসাবিয়ুন, এরা অনেকেই মিথ্যা কথা বলে ফেলছে। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনান পর্যন্ত বর্ণনা করেছেন। নবী বলেন আদনানের উপরে যারা বর্ণনা করেছেন কাযাবান নাসাবিয়ুন, এর মধ্যে অনেকেই মিথ্যা কথা বলে ফেলছে। এজন্য আদনান পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেন। এজন্য আমরাও আদনান পর্যন্তই, আমরা আদনান থেকে নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আদনানের সন্তান পাইলাম, নাম পাইলাম মাআদ। এই মাআদ এমন এক সন্তান যখন তার 12 বছর যখন হয়ে যায়, 12 বছর হওয়ার পর আল্লাহ তাআলা ওই আদনানকে, আদনানের সন্তান মাআদকে যে জামানায় পাঠাইছে, এই জামানায় একটা জালিম বাদশা ছিল, তার নাম বুখতে নসর। এই বুখতে নসরের যুগে যখন আগমন যখন করলেন, করার পর এই জামানায় একজন নবী আল্লাহ পাঠাইয়া দিলেন। এই নবীর নাম হলো আরমিয়া ইবনে হাইকাল। আরমিয়া নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, মাআদের বয়স যখন 12 বছর যখন হয়ে যায়, 12 বছর হওয়ার পর আল্লাহ তাআলা এই আরমিয়া পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও আরমিয়া পয়গম্বর, তুমি এই মাআদ ছেলেটাকে তোমার বুরাকের মধ্যে উঠায় নাও। আরমিয়া পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি এই মাআদ ছেলেটার প্রতি এত দৃষ্টি কেন দিলেন? তার কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা, এই বংশের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের তো এই মাআদ ছেলেটাকে এত নজর কেন দিলেন? তার কারণটা কি? আরমিয়া পয়গম্বর যখন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ জবাব জানা দিলেন, আরমিয়া পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করাবো। এজন্য আদনানের সন্তান পাইলাম, নাম পাইলাম মাআদ। মাআদের সন্তান পাইলাম, নাম পাইলাম নিজার। নিজারের সন্তান পাইলাম, নাম পাইলাম মুজার। মুজারের সন্তান পাইলাম, নাম পাইলাম ইলিয়াস। ইলিয়াসের সন্তান পাইলাম, নাম পাইলাম মুদ্রিকা। মুদ্রিকার সন্তান পাইলাম, নাম পাইলাম খুজাইমা। খুজাইমার সন্তান পাইলাম, নাম পাইলাম কিনানা। কিনানার সন্তান পাইলাম, নাম পাইলাম নজর। নজরের সন্তান পাইলাম, নাম পাইলাম মালিক। মালিকের সন্তান পাইলাম, নাম পাইলাম কুসাই। কুসাইয়ের সন্তান পাইলাম, নাম পাইলাম পিহির। পিহিরের সন্তান পাইলাম, নাম পাইলাম গালিব। গালিবের সন্তান পাইলাম, নাম পাইলাম লুআই। লুআইয়ের সন্তান পাইলাম, নাম পাইলাম কাব। কাবের সন্তান পাইলাম, নাম পাইলাম মুর্রা। মুর্রার সন্তান পাইলাম, নাম পাইলাম কিলাব। কিলাবের সন্তান পাইলাম, নাম পাইলাম কুসাই। কুসাইয়ের সন্তান পাইলাম, নাম পাইলাম আব্দে মানাব। আব্দে মানাবের সন্তান পাইলাম, নাম পাইলাম হাশিম। হাশিমের সন্তান পাইলাম, নাম পাইলাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তান পাইলাম, নাম পাইলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর সন্তান পাইলাম, নাম পাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি সব নামের অর্থ বলতে পারবো না, কথাগুলা বোঝাইতে পারবো না, শুধু আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। আমাদের নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। না না, আমাদের নবীর দাদার নাম কিন্তু আব্দুল মুত্তালিব নয়। আমাদের নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব কেমনে হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। আব্দুল মুত্তালিবের বাবার নাম কি? হাশিম। এ হাশিম, হাশিম যখন আব্দুল মুত্তালিব। আর আমাদের নবীর ইতিহাসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কথাগুলো বুঝতে সুবিধা হয়ে যাবে। যখন নাকি আমাদের নবীর দাদার বাপের নাম হলো কি? হাশিম। এ হাশিম যখন 25 বছর যখন হয়ে যায়, হাশিম ব্যবসার জন্য যখন যা, হাশিম শব্দের অর্থ হলো রুটি টুকরা টুকরা করে ভিজায় খাওয়ানিওয়ালা। এ হাশিম যখন মক্কার মধ্যে যখন আছে, এই সময়ের মধ্যে একটা দুর্ভিক্ষ লেগে যায়। দুর্ভিক্ষ লেগে যাওয়ার পর এই হাশিম রুটি টুকরা টুকরা করে ঝুলের মধ্যে ভিজায় ভিজায় অন্যকে খাওয়াইতেন। এ হাশিম যখন মক্কা থেকে যখন মদিনায় যখন যায়, মদিনায় যাওয়ার পর এই হাশিম
হাশিম মদিনায় যাওয়ার পর জানতে পারলো। হাশিমকে জিজ্ঞাসা করে, হাশিম তুমি কি বিবাহ করবা কিনা? হ্যাঁ বিবাহ করব। যখন বিবাহ করার জন্য যখন যাওয়ার পর এই হাশিম বিবাহ করতে গেলেন, একটা মেয়েকে দেখতে গেলেন। এই মেয়েটার নাম হলো সালমা। এই সালমাকে যখন দেখলেন, দেখার পর সালমাকে যখন দেখলেন, দেখার পর এই সালমাকে পছন্দ হয়ে যায়। সালমার আগে একটা বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পর এই সালমার যখন বিবাহ হয়েছে, এই হাশিম দিকে পছন্দ হয়ে গেছে। হাশিম বিবাহ করলেন। হাশিম বিবাহ করার পর হাশিমের বিবির পেটের মধ্যে যখন বাচ্চা, হাশিম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, যাওয়ার পর হাশিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কিছুদিন পর তার ভাই আছে, হাশিমের ভাই আছে, নাম হলো মুত্তালিব। নামটা কি? মুত্তালিব। আব্দুল বলবেন না, শুধু মুত্তালিব বলবেন। এই মুত্তালিব যখন জানতে পারলো, অনেক দিন পরে জানতে পারলো আমার ভাই হাশিম মদিনায় বিবাহ করেছে। আমার ভাই বিবাহ করার পর আমার একটা বাতিজা হয়েছে। আহারে আমি চাচা জীবিত আছি, আমার বাতিজার খোঁজখবর আমি নিলাম না, আমি আমার বাতিজার খোঁজখবর নেই না, আমি আমার বাতিজাকে দেখতেও পর্যন্ত গেলাম না। এই কথাটা যখন বলেন, বলার পর মুত্তালিব যখন যায়, মদিনায় যখন যায়, যাওয়ার পর মদিনায় যখন গেলেন, যাওয়ার পর মদিনায় গিয়ে দেখলেন। মদিনায় গিয়ে দেখার পর এই মুত্তালিব যখন গেলেন, গিয়া দেখলেন বাতিজার পোশাক আশাক ভালো না, কাপড় চোপড় ময়লা। এই বাতিজাকে উটের মধ্যে উঠালেন, বাহনের মধ্যে উঠালেন। উঠায় যখন নিয়ে আসতেছে, জনগণ জিজ্ঞাসা করে, হে মুত্তালিব এটা কি হয়? এটা কি আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম নাকি? তখন চাচাও জবাবে বলে ফেললো, চাচাও কিন্তু বলে ফেললো পোশাক আশাক ভালো না, এজন্য গোলাম বলে ফেললো, নামটা প্রসিদ্ধ হয়ে যায়। না না, আমাদের নবীর নাম আব্দুল মুত্তালিব নয়, আমাদের নবীর দাদার নাম হলো সাইবা, কিন্তু আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। প্রসিদ্ধ নামটা প্রসিদ্ধ হয়ে যায়, জনগণ আব্দুল মুত্তালিব বলে। এই আব্দুল মুত্তালিব বলার বরাবর এই ওনার নামটা আব্দুল মুত্তালিব হয়ে যায়। আব্দুল মুত্তালিব আস্তে আস্তে বড় হইতে লাগলো। বড় যখন হইতে লাগলো, লাগার পর এই আব্দুল মুত্তালিবের হাতে কানায় কাবার চাবি দিয়ে দিল। আরো যদি বলতাম, বিস্তারিত যদি বলতাম, কথাটা বুঝতে সুবিধা হয়ে যাইতো। মুহতারাম হাজিরিন, না এর চাইতে বেশি পিছনে যাইতে পারবো না, কথা নিয়ে জায়গা পর্যন্ত বসতে হবে। এই অবস্থাটা যখন হয়ে যাওয়ার পর এই আব্দুল মুত্তালিব কানায় কাবার দায়িত্ব পাইল। কানায় কাবায় থাকতে থাকতে যখন নাকি আব্দুল মুত্তালিব বিবাহ করলেন, আব্দুল মুত্তালিব বিবাহ করার পর সন্তান হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়ে দিয়েছে। সন্তান হওয়ার পর এই আব্দুল মুত্তালিবের একটা সন্তান, এই সন্তানটার নাম হলো হারিস। এই হারিসকে নিয়ে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? দুইটা গোত্রের সাথে ঝামেলা হওয়ার কারণে জমজম যে কূপটা ছিল, এই কূপটা কিন্তু বরট হয়ে যায়। তারা কিন্তু মালামাল পালানোর কারণে, অনেক কিছু ফেলে দেওয়ার কারণে এই জমজম কূপটা কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর কানায় কাবার মধ্যে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকার পর আব্দুল মুত্তালিবকে কে জানি স্বপ্ন দেখা, হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। একদিন স্বপ্ন দেখলেন, বুঝতে পারে নাই। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলে বুঝতে পারে নাই। তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলেন, তৃতীয় দিন স্বপ্ন দেখার পর ডাক দেখা, হে হাশিম, হে হারিস, আমি স্বপ্ন দেখেছি কি জানি খনন করার জন্য, তুমি কি আমার সাথে সহযোগিতা করবা কিনা? হ্যাঁ সহযোগিতা করব। এই মুত্তালিব যখন হারিসকে নিয়ে খনন করতে শুরু করলেন, একদিন কুপাইলেন, না সন্ধান পায় নাই। দ্বিতীয় দিন কুপাইলেন, না সন্ধান পায় নাই। তৃতীয় দিন কুপাইতে হঠাৎ করে আল্লাহর কুদরতি জমজম দেখা দেয়। এই জমজম যখন দেখা দেয়, জমজম দেখা দেওয়ার পর এই আব্দুল মুত্তালিব ওনার বিভিন্ন বিবিদের ঘর থেকে সন্তান হয়েছে। বিভিন্ন বিবিদের ঘর থেকে সন্তান হওয়ার পর উনি কিন্তু দোয়া করেছেন, আল্লাহ আমাকে তো 10টা সন্তান যদি দান করো, 10টা সন্তান যদি দান করো, একটা তো সন্তান তোমার রাস্তায় জবাই করব। কি করবে? জবাই করবে। আমরা এতদিন পর্যন্ত জানছি কাকে জবাই করত? ইব্রাহিম জবাই করছে কাকে? ইসমাইলকে। কিন্তু আরেকটা জিনিস আজকে ভালো করে জেনে নেন, আরেকটা ভালো করে জেনে নেন। কি জেনে নেন? আল্লাহ আমাদের নবীর দাদাও কিন্তু জবাই করার জন্য বলেছিল, আল্লাহ
তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, একটা সন্তান তোমার রাস্তায় জবাই করব। আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে যায়। দোয়াটা যখন কবুল হয়ে যায়, দোয়া কবুল হওয়ার পর আল্লাহ তাআলা 10টা সন্তান দান করলেন। কিছুদিন পর আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলো ওই দিক দিয়ে একটু জিনিস বাকি আছে। মানুষ দেখা যায় গোসল করে পানিটাকে, কিন্তু একটা উদাহরণ দিলে কথাটা বুঝতে সুবিধা হয়ে যাবে। নতুন পুকুর যখন খনন করা হয়, নতুন পুকুর যখন কুদা হয়, কুদলে দেখবেন পানিটা কিন্তু খুব টলমল করে, কথা বুঝে না, পানিটা কিন্তু খুব চমৎকার দেখা যায়। কিন্তু এই পানিটার মধ্যে যদি লামা যায়, একটু গুলাটে করলে, একটু লামলে দেখা যায় পানিটা গুলাটে হয়ে যায়। এই আব্দুল মুত্তালিব যখন দেখলেন ওই পানিটাকে গুলাটে করে ফেলেন, গুলাটে যখন করার পর আল্লাহর কাছে আল্লাহ, আমি এই পানিটাকে এত সুন্দর করে রাখলাম, কিন্তু পানিটাকে কে জানি নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা স্বপ্নে যুগে দিয়া দিল, হে আব্দুল মুত্তালিব, তুমি কি করো? দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ, তুমি পানিটা কাবারের জন্য হালাল করে দাও, গোসলের জন্য তুমি হারাম করে দাও। এরকম দোয়াটা যখন করলেন, করার পর আল্লাহ দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নেওয়ার কারণে এই অবস্থাটাই হয়ে যায়, তাদের যারা গোসল করে তাদের জন্য তারা অসুস্থ হয়ে যায়। আর যারা নাকি কি কাজ করে, আব্দুল মুত্তালিব যখন নাকি পানিটা পান করে মানুষ সুস্থ হয়ে যায়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন মুহতারাম হাজরিন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নেওয়ার কারণে এই পানিটা আজকে এতই দামি হয়ে গেল। পানিটা যখন মানুষ পান করে খুব ভালো লাগে, আর পানিটা যখন এই মানুষ গোসল করতেছিল আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ, তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, একটা সন্তান তোমার রাস্তায় জবাই করব। কথা বুঝেন? আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন। আল্লাহ 10টা সন্তান আব্দুল মুত্তালিবকে দান করলেন। আব্দুল মুত্তালিব যখন 10টা সন্তান দান করলেন, 10 সন্তানের মধ্যে আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। ভাইয়েরাও ভালোবাসে আব্দুল্লাহকে, বোনেরাও ভালোবাসে আব্দুল্লাহকে, আব্দুল মুত্তালিবও ভালোবাসে আব্দুল্লাহকে। সুবহানাল্লাহ কয় না রে? মুহতারাম হাজরিন, ভালোবাসে আব্দুল্লাহকে, ভাই বোনেরাও ভালোবাসে আব্দুল্লাহকে, বাবাও ভালোবাসে আব্দুল্লাহকে, মাও ভালোবাসে আব্দুল্লাহকে। এই ভালোবাসার বরাবর যখন নাকি এই যখন স্বপ্নে দেখলো, এমনি 10 ছেলেকে ডাক দিয়ে বললো, এই সন্তানেরা শুনো, আমি তো ওয়াদা করেছিলাম 10টা সন্তান যদি আল্লাহ আমাকে দান করে, একটা সন্তান তোমার রাস্তায় জবাই করব। আহারে, এখন আমি কাকে জবাই করব? সমস্ত সন্তানেরাই প্রস্তুত, এর মধ্যে দেখা যায় বিশেষ করে আব্দুল্লাহ প্রস্তুত। আল্লাহ, আপনি আমাকে জবাই করেন। এরকম কথা বলার পর আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব লটারি দিলেন, 10 সন্তানের নাম লিখলেন, লিখে লটারি দিলেন। যার নাম আসে তাকে কি করবে? তাকে জবাই করবে। লটারি দেওয়ার পর আব্দুল্লাহর নাম চলে আসে আব্দুল্লাহর। দ্বিতীয়বার লটারি দেয়, নাম চলে আসে আব্দুল্লাহর। তৃতীয়বার লটারি দিলেন, নাম চলে আসে আব্দুল্লাহর। এইভাবে যখন আব্দুল্লাহর নামটা যখন চলে আসে, এমনি বোনেরা ডাক দেখো, আব্বা, আপনি উটের নাম লেখেন আর আব্দুল্লাহর নাম লেখেন। ওইভাবে উটের নাম লেখলো আর আব্দুল্লাহর নামটা লেখলো। লেখে যখন নাকি লটারি যখন দিল, দেওয়ার পর দেখা যায় একটা উটের নাম চলে আসছে। এজন্য জবাই করছে। এজন্য নবী বলেন ওয়ালাদুজ যাবিহাইন বলা হয়। আমাদের নবীকে বলা হয় 2 জন জবাইকৃত পুরুষের সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ আমাদের নবী কেমন ছিল একটু বোঝানোর জন্য ধারণা দিচ্ছি, শুধু একটু বোঝার চেষ্টা করেন। এই আব্দুল্লাহ মানুষ যে দেখে ভালোবাসে, আব্দুল্লাহকে ভালোবাসে। আহারে, আব্দুল্লাহকে ভালোবাসার বরাবর এই আব্দুল্লাহ যখন বড় হইতে লাগলো, আব্দুল্লাহ যখন বিবাহের বয়স যখন হয়ে যায়, এই আব্দুল্লাহ যখন বিবাহ করতে যখন যায়, রাস্তার মধ্যে একজন ইহুদি মহিলা আটকাইলেন। এই মহিলাটার নাম হলো ফাতেমা। কোনো বর্ণনায় আসছে আমাদের নবীর দাদির নামও ফাতেমা। নবীর মেয়ের নাম কি? ফাতেমা। কোনো এক বর্ণনায় আসছে আমাদের নবীর দাদির নামও ফাতেমা। মুহতারাম হাজরিন, এই অবস্থাটা যখন হয়ে যাওয়ার পর এই আব্দুল্লাহ
যখন বড় হইতে লাগলো, বড় হইতে হইতে আব্দুল্লাহ যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পর এই আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য যখন যায়, যাওয়ার পথে রাস্তার মধ্যে এক ইহুদি মহিলা আটকাইল। ইহুদি মহিলা আটকে ডাক, দেখো রে আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে কি জানি একটা আলো চমকাইতেছে, আলো চমকাইতেছে। রে আব্দুল্লাহ, আমার মন চাচ্ছে তোমার কাছে বিবাহ বসার জন্য। এমন কথা বলার পরে আব্দুল্লাহ ডাক দেখো, না 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 না, এরকম প্রস্তাব আমি মানতে পারি না। আব্দুল্লাহ ডাক দেখো, এরকম প্রস্তাবের চাইতে মরে যাওয়া ভালো, না না, এরকম প্রস্তাব গ্রহণ করতে পারি না। এমন কথা বলার পর হে আব্দুল্লাহ, এই কথাটা যখন জানা দিলেন, জানা দেওয়ার পর ইহুদি মহিলা যখন নাকি তখন কোনো পাত্তা পাইলেন না, কথাটা গ্রহণযোগ্যতা পাইলেন না, ওই আব্দুল্লাহ চলে যায় মদিনায়। মদিনায় যাওয়ার পর আব্দুল্লাহ বিবাহ করলেন। বিবাহ করে যখন 3 দিন থাকছে, কেউ কেউ বলছে আরো বেশি দিন থাকছে। কতদিন থাকছে থাকার দরকার নাই, আমরা মূল ঘটনাটা যাই না যাই। এই অবস্থাটা যখন হয়ে যায়, দেখবেন কোনো সময় এমন অবস্থাটা হয়, আমরা সমাজের মধ্যে হয়, গেছে মেয়ে দেখার জন্য পছন্দ হয়ে গেছে, ভাই সাহেব মেয়েটা যখন পছন্দ হয়ে গেছে, আমরারও যদি পছন্দ হয় তাহলে হয় কাবিনটা করে লাই, হয় কিনা, হয় কিনা? আব্দুল্লাহ গেলেন, যাওয়ার পর যখন পছন্দ হয়ে যায় বিবাহ করা দিলেন। বিবাহটা যখন করে দিলেন, দেওয়ার পর এই আব্দুল্লাহ শ্বশুর বাড়িতে রয়েছে, বাকি মেহমানরা চলে আসছে। আব্দুল্লাহ 3 দিন পরে আসার পথে, 3 দিন পরে আসার পথে রাস্তার মধ্যে যখন মহিলাকে, আবার মহিলার সাথে সাক্ষাৎ। এই মহিলা ডাক দেখো, রে আব্দুল্লাহ, তুমি মনে করছো আমি খারাপ মহিলা? না না, আমি খারাপ মহিলা না। তোমার কপালের মধ্যে একটা আলো চমকাইতেছিল, আলো চমকাইতেছিল। এই আলোটা অন্য কিছু নয়, অন্য কিছু নয়। আমার বিশ্বাসে তৌরাত কিতাবের মধ্যে যা পড়েছি, আমার বিশ্বাসে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাধ্যম দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। এজন্য তোমার কপালের মধ্যে কি জানি একটা আলো চমকাইতেছিল। ওই আলোটা চিন্তা করেছিলাম, এই আলোটার মালিক আমি হব, আমি ওই সন্তানের মা হব। আরে আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে এই আলোটা আজকে আর দেখি না, তোমার বিবির পেটের মধ্যে চলে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই অবস্থা যখন হয়ে যাওয়ার পর এই আব্দুল্লাহ বিবাহ করলেন। বিবাহ করার পর কিছুদিন পর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যান। অনেক দিন পরে জানতে পারলো আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন মূল বিষয়টা যেটা আমি বুঝাইতে যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে যে আগমন করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। কিভাবে আগমন করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সিজদারত অবস্থায় আগমন করেছেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার মধ্যে পাঠাও, আমার মধ্যে পাঠাও। দিন ফরিয়াদ করে, আল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বন্ধুকে আমার মধ্যে পাঠাও। আল্লাহ তাআলা এমন একটা সময়ের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠালেন, না রাত্র না দিন। এই কথা বুঝে না? এমন একটা সময়ের মধ্যে পাঠালেন, না রাত্র না দিন, এমন একটা সময়ের মধ্যে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। আমেনা ডাক দেখেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও। আমার সন্তান পেটের মধ্যে যখন আসছে, দুনিয়ার মধ্যে দেখা যায় স্বাভাবিক অবস্থা, মায়েদের পেটের মধ্যে বাচ্চা হইলে মেয়েদের বাচ্চা হওয়ার সময় পেটটা বড় হয়ে যায়। আমেনা ডাক দেখো, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও আমার পেট কিন্তু বড় হয় নাই, আমার পেট স্বাভাবিক অবস্থায় ছিল। ও দুনিয়ার মুসলমান, আমেনা ডাক দেখো, দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, যখন নাকি আমার ছেলের যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, আগমন করার পর আগমন যখন করেছে, আগমন করার সময় আমি 13 পর্যন্ত পাই নাই। শুধু তাই নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করেছেন। আগমন করার বরাবর ঘরটা আলোকিত হয়ে গেছে। এমনি দাসীকে বলে, দাসী রে তুমি আমার সন্তানটাকে সুন্দর করে রেখে দাও। হঠাৎ করে দেখা যায় এই দাসীর কুল দেখে জানি বাচ্চাটাকে নিয়ে গিয়েছে। বাচ্চাটাকে নিয়ে দেওয়ার পর এমনি দাসীকে আমেনা ডাক দেখো, আরে দাসী ঘরটা অন্ধকার হয়ে গেছে, কারণটা কি? আমার সন্তান কোথায়? এমনি ডাক দেখো, আপনার সন্তান কোথায়? আপনার সন্তানটাকে কে জানি নিয়ে গিয়েছে আমার কুল থেকে। এমনি ডাক দেখো, না না
সন্তানটাকে কে জানি নিয়ে গিয়েছে। কথা বলার পর আমেনা কাঁদতে শুরু করলো, আল্লাহ তুমি এমন একটা সন্তান দিয়েছিলা, এই সন্তানটাকে তুমি নিয়ে নিয়েছো, এমন সন্তানটাকে তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ জানায় দিলেন, আমেনা তোমার কান্দার কোনো দরকার নাই, কান্নার কোনো দরকার নাই। আমি আমার বন্ধুকে তামাম পৃথিবী দেখানোর জন্য জিব্রাইলকে বলে দিয়েছি, জিব্রাইল দেখানোর জন্য নিয়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, এখন আসুন মূল কথা, যেটা এটা মূল কথার মধ্যে চলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন। নবীকে এতদিন পর্যন্ত কি বলছে? আলামিন, আলামিন বলছে না? আলামিন শব্দ কি? অবিশ্বাসী, বিশ্বাসী। মুহতারাম হাজরিন, বিশ্বাসী, কিন্তু কি অবস্থা হয়ে গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী বলে, কিন্তু এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি বলে জানো? কি বলে? মক্কার কাফেররা যে দাওয়াত দেওয়া শুরু করছে, তখন তারা কি বলতে শুরু করলো? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্না লামাজনুন। নবীকে পাগল বলে গালি দেয়, নবীকে পাগল বলে গালি দেয়। নবী কালেমার দাওয়াত দেয়, নবীকে পাগল বলে গালি দেয়। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্না লামাজনুন। না না, নবী আমার পাগল নয়। নবীকে যখন কালেমার দাওয়াত দেয়, কোন নবী কালেমার দাওয়াত দেওয়ার পর নবীকে পাগল বলে গালি দেয়। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, না না, আমার নবী পাগল নয়। আমার নবীকে তোমরা পাগল বলতেছো, না না, নবী পাগল নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, নবীকে পাগল বলে গালি দেয়। আখারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কালেমার দাওয়াত দেওয়া শুরু করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, আপনাকে কি বলতে শুরু করে দিয়েছে? পাগল বলতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়। আর দাওয়াত যখন দেয়, দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে। আহারে আমাদের নবীকে মিথ্যাবাদী বলে। নবীকে আমরা মিথ্যাবাদী? হ্যাঁ, নবীকে মিথ্যাবাদী? নবীরে কি কয়? নবী মিথ্যাবাদী, কাযযাব। নবী মিথ্যা কথা কয়, নবী মিথ্যা কথা বলে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়। কালেমার দাওয়াতটা যখন দেয়, কালেমার দাওয়াত দেওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলছেন দুইটা কাজ বেশি বেশি করো। এক নম্বর, বেশিতে বেশি সালাম দাও। দুই নম্বর হলো কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমানরা, তোমরা জেনে না, এক নম্বর তোমরা বেশিতে বেশি সালাম দাও। দুই নম্বর, মানুষকে খানা খাওয়াও। কি করো? খানা খাওয়াও। আজকে কি আমাদের মধ্যে এটা আছে? ও দুনিয়ার মুসলমান, আগে দেখছি আগের মানুষের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল না, কিন্তু মেহমানের মেহমানদারি টিকেই ছিল। ও দুনিয়ার মুসলমান, এখন মানুষের ঘরের মধ্যে খাবারের অভাব নাই, কিন্তু মেহমানের মেহমানদারি নাই। কথা বোঝেন নাই? হ্যাঁ, এখন আপনার সবচেয়ে বেশি আপ্যায়ন হয়ে গেছে নুডলস। আর সবচাইতে এর নিচে তো মেহমানদারি নেই, চার নিচে তো মেহমানদারি নাই। চাটা খাওয়া আল্লাহর মেহরবানি। বিদায়। মুহতারাম হাজরিন, দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শটা কি ছিল, আর আমাদের আদর্শটা কি। আমরা এমন অবস্থা হয়ে গেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন, আমরা আজকে এগুলা ছেড়েই দিয়েছি। ছেড়ে দেওয়ার কারণেই আজকে আমাদের উপরে আযাব আর গজব আসতেছে। শুধু তাই নেই, এজন্য আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন ছেড়ে দিবা, তখন তোমাদের জন্য আযাব আর গজব আসবে। আর তোমরা যখন এই কাজটা যখন করবে, কোন কাজটা করবে? ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমরা বেশি বেশি তওবা করবা। যখন করবা, তওবা করার কারণে আমি আল্লাহ আযাব আর গজব থেকে বাঁচাবো। বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবে। আজকে কি তওবা আছে? তওবা তো আমরা করি না। ও দুনিয়ার মুসলমান, বিপদের মধ্যে পড়লে দেখা যায় আমরা মসজিদ ছাড়ি না। বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে নামাজের দ্বারে কাছেও যায় না।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। নবী কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়। মক্কার কাফেররা ডাক দেখো, মক্কার কাফেররার মধ্যে সবচাইতে একটা জিনিস মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, সবচাইতে বেশি ক্ষতি করে নিজের লোকেরা। কথা বোঝে না? সবচাইতে বেশি ক্ষতি করে নিজের লোকেরা। এই মুরব্বী মানুষ যা আছেন, আমার বড় ভাই যা আছেন, আমার ক্ষতি কিন্তু গিয়ে করতে পারবে না, আমার বাড়িতে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার বাড়ির লোকে সহযোগিতা না করবে। উম্মে জামিলকে চিনেননি? উম্মে জামিল হলো আবু জাহেলের কন্যা, আবু লাহাবের বউ। উম্মে জামিল মানুষের দুয়ারে ধরে হেঁটে হেঁটে গিয়ে ডাক দেখো, তোমরা কারা গো এখনো করে বসে আছো? মুহাম্মদ পাগল, মুহাম্মদ আমার বাতিজা এবং ব্যয়, মুহাম্মদের কথা তোমরা মাইনো না। মুহাম্মদ আমার বাতিজা এবং ব্যয়, তোমরা মুহাম্মদের কথা মাইনো না। এই কথা যখন বললেন, বলার বরাবর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর ডাক দেখো, প্রভু গো, নিজের লোকেরাই যদি বিরোধিতা করে, নিজের লোকেরাই যদি বিরোধিতা করে, কেমনে কি করব, কেমনে কি করব? এই বলে যখন কাঁদতে শুরু করে দেয়, কান্নার পরপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করে। উম্মে জামিল মানুষের দুয়ারে ধরে হেঁটে হেঁটে ডাক দেখো, তোমরা কারা গো? মুহাম্মদ আমার বাতিজা এবং ব্যয়, তোমরা মুহাম্মদের কথা মাইনো না। এমনি ডাক দেখো, পাগলও ছোটোখাটো পাগল না, বড় পাগল। কারণ যেহেতু বড় বড় লিডাররা মাঠে নামছে। কথা বোঝে না? পাগলকে ছোটো পাগল না বড় পাগল? বড় পাগল। বড় পাগল দিকে তো বড় বড় লিডাররা মাঠে নামছে। আচ্ছা, চেয়ারম্যান সাহেব যদি বলে অমুকের রুস্তুম আলী পাগল, তাহলে কি মনে করেন পাগলটাকে ছোটো না বড়? এমপি সাহেব যদি বলে আরও বড়। মন্ত্রী যদি বলে, প্রধানমন্ত্রী যদি বলে আরও বড়, আরও বড়। মুহতারাম হাজরিন, এই অবস্থাটা যখন হয়ে যাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এইভাবে যখন তিলাওয়াত করে, মক্কার কাফেররা কয়, কিরে ওয়ালাদা বালাদা কি পরে? বুঝে না। নবী স্পষ্টবোধক আয়াত তিলাওয়াত শুরু করে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কয় কিরে, এই চোখকে তো আল্লাহ দেয় নাই, এই জিব্বাকে তো আল্লাহ দেয় নাই, এই টুটকে তো আল্লাহ দেয় নাই। স্পষ্টবোধক আয়াত যখন তিলাওয়াত শুরু করে দেয়, মক্কার কাফেররা ডাক দেখো, উনি পাগল নয়, উনি আল্লাহর পয়গম্বরের মধ্যে আর কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাচ্ছি না, এখনই কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আসছে কি করার জন্য? পাগল দেখার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয় পঞ্চম হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাওয়াতের 5 বছর বয়সে, যেটাকে পঞ্চম হিজরি বলা হয়, পঞ্চম হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী। সাহাবায়ে کرام বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করে, আমরা কি করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলল, আমার সাহাবায়ে کرام রে, তোমরা হিজরত করো। কি করো? হিজরত করো। এই এলাকা ছেড়ে দাও। 16 জন মানুষ এলাকা ছেড়ে দিলেন। এলাকা ছেড়ে দেওয়ার পরে কিছুদিন পরে আবার আসলেন, এসে বলেন, ইয়া রাসূল, অন্য পার্টিরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা কি করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে کرام, যাও তোমরাও হিজরত করো। আজকে দেখেন, হিজরত নতুন কিছু নয়, এক জায়গা থেকে আরেক জায়গা ছেড়ে দেওয়া। কারণ হলো কি? কালেমার দাওয়াত দেওয়ার কারণে। আজকে আমরাও যদি কালেমার দাওয়াত যদি দেই, কালেমার দাওয়াত দিতে গিয়েই আমাদের যত বিপদ। কথা বোঝে না?
কালেমাটা যদি বুঝায় যদি বলা যায় তেই বিপদ শুরু হয়ে যায়। সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নামাজ আদায় করতেছে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা কখন হয়? সমস্যাটা তখনই হয় তার অর্থটা যখন বোঝানো যায়, তখন এই সমস্যা শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমাদের এই অভ্যস্তরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারি নাই? কথা বোঝেন নাই? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারি নাই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝতে পারতাম, আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত। নখ কাটা থেকে নিয়ে একবারে চুল কাটার থেকে ধরে নিয়ে একবারে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি আমরা ইসলাম বুঝাইতে পারতাম, মানুষ আজকে না অন্য তাই দৌড়াদৌড়ি করতো না, মানুষ অন্য জিনিস নিয়ে লাফালাফি করতো না। মানুষ কেন লাফালাফি করে, কেন অন্যতা নিয়ে দৌড়াদৌড়ি করে? একমাত্র ইসলাম না বোঝার কারণ।